এই ধর্ম রক্ষার লড়াই ২৬ সালের যে নির্বাচন, এটা শুধু সাধারণ নির্বাচন নয়, জয় পরাজয় নয়, পশ্চিমবঙ্গে কোন দল ক্ষমতায় আসবে কোন দল ক্ষমতায় যাবে তার বিষয় নয়। ২৬ সালের লড়াইটা হচ্ছে ধর্ম রক্ষার লড়াই, সাধারণ নির্বাচন নয়। ধর্ম রক্ষিত হলে, ধর্ম রক্ষা পেলে আপনার জীবন জীবিকা সম্পত্তি রক্ষা পাবে। আর যদি ধর্ম রক্ষা না হয়, আপনার জীবন জীবিকা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যেতে হবে অন্য কোথাও, অন্য কোন স্থানে। কোথায় হিন্দুরা একটু বেশি আছে সেখানটায়। একটা সময় বাংলাদেশের হিন্দুরাও ভেবেছিল হিন্দু মুসলমান ভাই ভাই মেলামেশা করে আছি। আজকের বাংলাদেশের হিন্দুরা বুঝতে পেরেছে যে কবি নজরুলের কবিতা আর চলবে না। জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়ে তারা দিনের পর দিন হয় তার যুবতী মেয়েটাকে মুসলমানের হাতে তুলে দিচ্ছে, না হলে বেড়া টপকে ভারতবর্ষের দিকে চলে আসছে। কারণ ভারতবর্ষে একটু হিন্দু হলেও বেশি আছে এখানটায় তাদের জীবন জীবিকা রক্ষার জন্য। আজকের আপনারা হয়তো নিরাপদে আছেন, এখানটায় মুসলমান পাড়া নেই, এটা হিন্দু পাড়া, আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা তো সুখে আছি, ভালো আছি। ঠিক যেমন মুরগিরা খাঁচায় তখনও খাবারটা গিলেই যাচ্ছে, হুঁশ নেই। তার পাশে তার গায়ে থাকা আরেকটা মুরগিকে জবাই যখন কুচি কুচি করে কোচাচ্ছে তখন তারও হুঁশ ফিরে নেই। সেই আপনাদের হুঁশ তখনও ফিরে নেই। ভেবেছিলেন এক জায়গায় আছি। শুধু একটা কথা বলে রাখি, ২১ সালে নির্বাচন ফল ঘোষণা হয়ে গেছে। একটা জালি মিডিয়াকে দিয়ে প্রচার করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হেরে গেছে। ৮ ঘন্টা গোটা নন্দীগ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছে এই মুসলিমরা। সাতেঙ্গা বাড়ি থেকে কাজিয়ার রহসনের টিম এগিয়ে এসছে বিরুলিয়া বাজারে। যত মুদির দোকান আছে লুট করবে বলে। ওরা যখন লুট করতে আসবে তখন দেখবে না কে বিজেপির হিন্দু, কে তৃণমূলের হিন্দু, কে সিপিএম এর হিন্দু। লুটতরাজের দল লুট করবে, যুবতী মেয়েকে তুলে নিয়ে গিয়ে করবে। এই হচ্ছে মমতা ব্যানার্জি সরকার। সজাগ হতে হবে, সচেতন হতে হবে, মাতৃশক্তিকে জাগাতে হবে, আরো জাগরণ ঘটাতে হবে। হিন্দুদের বেশি বেশি করে বোঝাতে হবে ভাতা ভিক্ষা দিয়ে দেশ চলে না। ভাতা ভিক্ষার টাকা এলে ২ হাতে নেবেন, ওটা আপনার হকের টাকা, ওটা আপনাদের সম্পত্তি, রিজার্ভ ব্যাংকে বন্ধক রেখে নিয়ে আসা টাকা ২ হাতে নেবেন। আর ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে পদ্ম ফুলে ছাপ দিয়ে এই জিহাদি সরকারকে তাড়াতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আজকের আপনাদের এখানটায় এসেছি। তাহলে এই ধর্ম রক্ষার লড়াই ২৬ সালের যে নির্বাচন, এটা শুধু সাধারণ নির্বাচন নয়, জয় পরাজয় নয়, পশ্চিমবঙ্গে কোন দল ক্ষমতায় আসবে কোন দল ক্ষমতায় যাবে তার বিষয় নয়। ২৬ সালের লড়াইটা হচ্ছে ধর্ম রক্ষার লড়াই, সাধারণ নির্বাচন নয়। ধর্ম রক্ষিত হলে, ধর্ম রক্ষা পেলে আপনার জীবন জীবিকা সম্পত্তি রক্ষা পাবে। আর যদি ধর্ম রক্ষা না হয়, আপনার জীবন জীবিকা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যেতে হবে অন্য কোথাও, অন্য কোন স্থানে। কোথায় হিন্দুরা একটু বেশি আছে সেখানটায়। একটা সময় বাংলাদেশের হিন্দুরাও ভেবেছিল হিন্দু মুসলমান ভাই ভাই মেলামেশা করে আছি। আজকের বাংলাদেশের হিন্দুরা বুঝতে পেরেছে যে কবি নজরুলের কবিতা আর চলবে না। জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়ে তারা দিনের পর দিন হয় তার যুবতী মেয়েটাকে মুসলমানের হাতে তুলে দিচ্ছে, না হলে বেড়া টপকে ভারতবর্ষের দিকে চলে আসছে। কারণ ভারতবর্ষে একটু হিন্দু হলেও বেশি আছে এখানটায় তাদের জীবন জীবিকা রক্ষার জন্য। আজকের আপনারা হয়তো নিরাপদে আছেন, এখানটায় মুসলমান পাড়া নেই, এটা হিন্দু পাড়া, আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা তো সুখে আছি, ভালো আছি। ঠিক যেমন মুরগিরা খাঁচায় তখনও খাবারটা গিলেই যাচ্ছে, হুঁশ নেই। তার পাশে তার গায়ে থাকা আরেকটা মুরগিকে জবাই যখন কুচি কুচি করে কোচাচ্ছে তখন তারও হুঁশ ফিরে নেই। সেই আপনাদের হুঁশ তখনও ফিরে নেই। ভেবেছিলেন এক জায়গায় আছি। শুধু একটা কথা বলে রাখি, ২১ সালে নির্বাচন ফল ঘোষণা হয়ে গেছে। একটা জালি মিডিয়াকে দিয়ে প্রচার করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হেরে গেছে। ৮ ঘন্টা গোটা নন্দীগ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছে এই মুসলিমরা। সাতেঙ্গা বাড়ি থেকে কাজিয়ার রহসনের টিম এগিয়ে এসছে বিরুলিয়া বাজারে।
যত মুদির দোকান আছে লুট করবে বলে। ওরা যখন লুট করতে আসবে তখন দেখবে না কে বিজেপির হিন্দু, কে তৃণমূলের হিন্দু, কে সিপিএম এর হিন্দু। লুটতরাজের দল লুট করবে, যুবতী মেয়েকে তুলে নিয়ে গিয়ে করবে। এই হচ্ছে মমতা ব্যানার্জি সরকার। সজাগ হতে হবে, সচেতন হতে হবে, মাতৃশক্তিকে জাগাতে হবে, আরো জাগরণ ঘটাতে হবে। হিন্দুদের বেশি বেশি করে বোঝাতে হবে ভাতা ভিক্ষা দিয়ে দেশ চলে না। ভাতা ভিক্ষার টাকা এলে দু হাতে নেবেন, ওটা আপনার হকের টাকা, ওটা আপনাদের সম্পত্তি, রিজার্ভ ব্যাংকে বন্ধক রেখে নিয়ে আসা টাকা দু হাতে নেবেন। আর ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে পদ্ম ফুলে ছাপ দিয়ে এই জিহাদি সরকারকে তাড়াতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আজকের আপনাদের এখানটায় এসেছে। তাহলে এই ধর্ম রক্ষার লড়াই, 26 সালের যে নির্বাচন, এটা শুধু সাধারণ নির্বাচন নয়, জয় পরাজয় নয়, পশ্চিমবঙ্গে কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় যাবে তার বিষয় নয়। 26 সালের লড়াইটা হচ্ছে ধর্ম রক্ষার লড়াই, সাধারণ নির্বাচন নয়। ধর্ম রক্ষিত হলে, ধর্ম রক্ষা পেলে আপনার জীবন জীবিকা সম্পত্তি রক্ষা পাবে। আর যদি ধর্ম রক্ষা না হয়, আপনার জীবন জীবিকা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যেতে হবে অন্য কোথাও, অন্য কোন স্থানে। কোথায় হিন্দুরা একটু বেশি আছে সেখানটায়। একটা সময় বাংলাদেশের হিন্দুরাও ভেবেছিল হিন্দু মুসলমান ভাই ভাই মেলামেশা করে আছি। আজকের বাংলাদেশের হিন্দুরা বুঝতে পেরেছে যে কবি নজরুলের কবিতা আর চলবে না। জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়ে তারা দিনের পর দিন হয় তার যুবতী মেয়েটাকে মুসলমানের হাতে তুলে দিচ্ছে, না হলে বেড়া টপকিয়ে ভারতবর্ষের দিকে চলে আসছে। কারণ ভারতবর্ষে একটু হিন্দু হলেও বেশি আছে এখানটায় তাদের জীবন জীবিকা রক্ষার জন্য। আজকের আপনারা হয়তো নিরাপদে আছেন, এখানটায় মুসলমান পাড়া নেই, এটা হিন্দু পাড়া, আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা তো সুখে আছি, ভালো আছি। ঠিক যেমন মুরগিরা খাঁচায় তখনও খাবারটা গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে, হুঁশ নেই। তার পাশে তার গায়ে থাকা আরেকটা মুরগিকে জবাই যখন কচাই কুচি কুচি করে কোচাচ্ছে তখন তারও হুঁশ ফিরেনি। সেই আপনাদের হুঁশ তখনও ফিরেনি। ভেবেছিলেন এক জায়গায় আছি। শুধু একটা কথা বলে রাখি, 21 সালে নির্বাচন ফল ঘোষণা হয়ে গেছে। একটা জালি মিডিয়াকে দিয়ে প্রচার করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হেরে গেছে। 8 ঘন্টা গোটা নন্দীগ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছে এই মুসলিমরা। সাতেঙ্গা বাড়ি থেকে কাজিয়ার রসনের টিম এগিয়ে এসছে বিরুলিয়া বাজারে। যত মুদির দোকান আছে লুট করবে বলে। ওরা যখন লুট করতে আসবে তখন দেখবে না কে বিজেপির হিন্দু, কে তৃণমূলের হিন্দু, কে সিপিএম এর হিন্দু। লুটতরাজের দল লুট করবে, যুবতী মেয়েকে তুলে নিয়ে গিয়ে করবে।